আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আসলে বিকাশ অ্যাপ ব্যবহার করেন, তো অথচ আসলে জানেন না বিকাশের যে রিওয়ার্ড পয়েন্ট রয়েছে সেটা রিডিম করে আসলে ক্যাশব্যাক নেওয়া যায়। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। দেখুন, এখান থেকে আমি যদি চাই যে এখানে ৮,০০০ পয়েন্ট দিয়ে ৮,০০০ পয়েন্টের বিনিময়ে এখান থেকে ৮৫ টাকা খুব সহজেই বোনাস কিংবা ক্যাশব্যাক নিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আপনারা যারা বিকাশ অ্যাপ সচরাচর ব্যবহার করেন, আপনারা কিন্তু একটা জিনিস হয়তো বা অনেকেই জানেন না যে বিকাশ অ্যাপের যে রিওয়ার্ড জমে থাকা যে পয়েন্টগুলো থাকে সেগুলো থেকে আপনি খুব সহজেই চালিয়ে দেখা যায় কি ক্যাশব্যাক কিংবা বোনাস নিতে পারবেন। সেটা কিভাবে কি দিবেন সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনারা বিকাশ যে অ্যাপটা রয়েছে এটা অবশ্যই আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে বিকাশ অ্যাপে আসার পর এখান থেকে কি করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর যদি আপনাদের বাংলা অপশন থাকে সেক্ষেত্রে এখানে রিওয়ার্ড লেখা থাকবে, ইংলিশেও রিওয়ার্ড লেখা থাকবে। আপনারা কি করবেন, এই যে রিওয়ার্ড অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন, এখানে বর্তমানে আমার ৮,১৬৯ পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো আপনারা কিভাবে কি পাবেন সবকিছু এই ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন। বন্ধুরা দেখুন, এখন এই রিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এখান থেকে ৮৫ টাকা ক্যাশব্যাক নিব। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব দেখুন যে লেখা রয়েছে। আপনারা কি করবেন, নর্মালি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম আমি। এখানে ট্যাপ করার পরে এখান থেকে কি করতে হবে, স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। দেখুন, এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে আসলাম। আসার পরে বন্ধুরা দেখুন, এখানে অবশ্যই স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা দেখুন, এই লেখাটার ভিতরে সবকিছু এখানে লেখা রয়েছে। এই যে ৮,০০০ পয়েন্ট, ৮,০০০ পয়েন্ট দিয়ে এখান থেকে আমি ৮৫ টাকা নিতে পারবো। এই ৮৫ টাকা নেওয়ার আগে যেটা করতে হবে আমাদেরকে, এখানে যে দেখুন সংরক্ষণ লেখা রয়েছে, এই সংরক্ষণের এখানে কি করতে হবে, নর্মালি ভাবে এখানে ট্যাপ করতে হবে। দেখুন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের কাছে ইন্টারফেসটি কিভাবে চলে আসবে। আসার পরে বন্ধুরা এখান থেকে এই যে অপশন রয়েছে, হ্যাঁ অপশনটা রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় অবশ্যই এখানে বলতে চাই, সেটা হচ্ছে এই যে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করে এখান থেকে ৮৫ টাকা ক্যাশব্যাক নেন, তার আগে কি করতে হবে দেখুন, এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন। আপনি যে এখানে হ্যাতে ক্লিক করবেন, হাতে ক্লিক করার পর থেকে দেখা যায় কি এখান থেকে কি করতে হবে, এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে, লেখাটা হচ্ছে রিওয়ার্ড সংরক্ষণ করার পর ৩০ দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে। কথা হচ্ছে হাতে ক্লিক করার পর থেকে আপনার ৩০ দিনের ভিতরে এই ৮৫ টাকা আপনার কি করতে হবে, নিতে হবে। যদি না নেন সেক্ষেত্রে দেখা যায় কি অফারটা শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনি টাকাটা নিতে পারবেন না। এরপর কি করতে হবে দেখুন, এই যে হ্যাঁ অপশনটা রয়েছে, যে হ্যাঁ অপশনে এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ অপশনে এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে কি করবেন, আপনারা ঠিক আছে এখানে ট্যাপ করে দিবেন। দেখুন এখানে এটা আমরা নিয়ে নিলাম। আপনারা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। যারা বিকাশ অ্যাপ সচরাচর ব্যবহার করেন, ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় কি আমরা সেন্ড মানি করে থাকি, ক্যাশ আউট করে থাকি, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ করে থাকি, তারপর পেমেন্ট করে থাকি। বিভিন্ন যে লেনদেনগুলো রয়েছে, এই যে লেনদেনগুলো রয়েছে, এই লেনদেনগুলো যদি আপনি সচরাচর করেন সেক্ষেত্রে বিকাশ যে কোম্পানি রয়েছে, বিকাশ কোম্পানি আপনাদেরকে এই যে রিওয়ার্ড পয়েন্টটা দিবে। তো এই রিওয়ার্ড পয়েন্টটা দেওয়ার পরে তারপর আপনি ঠিক এইভাবে এটা নিতে পারেন। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন হচ্ছে আমার এই যে ব্যালেন্সের এখানে আমি যদি ট্যাপ করি, ব্যালেন্সটা দেখে নিবেন। এই যে ব্যালেন্সের এখানে ট্যাপ করলাম, ব্যালেন্সে ট্যাপ করার পরে ব্যালেন্সটা হচ্ছে কত, ১২০০ টাকা। এখন কি করতে হবে আমাদেরকে হচ্ছে ৮৫ টাকা এখনো কিন্তু আমাদের ব্যালেন্সে আসে না। এটার জন্য কি করতে হবে, যে পেমেন্ট অপশনটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখান থেকে কি করতে হবে বন্ধুরা, আমাদের নর্মালি এখান থেকে যে কোনো একটা নাম্বারে কি করতে হবে, ১২০০ টাকা আমাদের এখান থেকে পেমেন্ট করে দেবে। দেখুন এখানে আমি পেমেন্ট নাম্বার দিলাম, তারপর এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে। আমি এখান থেকে ১২০০ টাকা দিলাম। তো বন্ধুরা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যবহারযোগ্য ব্যালেন্স কত আছে, ১২০০ টাকা। তো আমি আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে ১২০০ টাকা পেমেন্ট করব। তো এখানে কি করবে, এগিয়ে যান লেখা রয়েছে, এখানে ট্যাপ করে দিবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখান থেকে আমাদেরকে পিন নাম্বার দিতে হবে। আমি পিন নাম্বারটা এখান থেকে দিয়ে নিচ্ছি। তো দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এইবার কি করতে হবে, পিন কনফার্ম করুন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে ট্যাপ করে ধরে রাখুন পেমেন্ট করতে। এখানে ট্যাপ করে ধরে রাখবো, থেকে আমরা ট্যাপ করে ধরে রাখলাম। রাখার পরে আমাদের এখান থেকে লেনদেনটা বন্ধুরা এখান থেকে হয়ে গেছে। ইনবক্স চেক করবো আমরা, এখান থেকে আমাদের ইনবক্স চেক করবো। তার আগে আপনাদেরকে এখানে দেখাই, এখানে আমাদের ব্যালেন্স ছিল ১২০০ টাকা। ১২০০ টাকা কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পরে আমাদের ব্যালেন্স থাকবে না। দেখুন ৮৫ টাকা এখানে চলে আসছে। এখন যদি বিকাশ অ্যাপ থেকে এখান থেকে বেরিয়ে আসি, আসার পর যদি আমরা আমাদের যে ইনবক্স রয়েছে ইনবক্সে চলে আসি, ইনবক্সে চলে আসার পরে বন্ধুরা দেখুন এখানে যদি মেসেজ ট্যাপ করি, ট্যাপ করার পরে এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে ক্যাশব্যাক হিসেবে ৮৫ টাকা দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা ঠিক এইভাবে দেখা যায় কি আপনারা বিকাশ অ্যাপের যে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করে খুব সহজে দেখা যায় কি ক্যাশব্যাক নিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।
আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।